প্রথমত, ইসলামী সমাজের জন্য আসলেই আমাদের রক্তাশ্রু বিসর্জন দেওয়া উচিত, যেখানে আমার মতো কাউকে এই পদের জন্য বিবেচনা করার সম্ভাবনা তৈরি হচ্ছে যে আমি নিশ্চিতভাবেই এই ধরনের কোনো দায়িত্ব গ্রহণ করব না, কারণ আমি আসলেই মনে করি আমি এই পদের যোগ্য নই এবং এটি আমি নিজে জানি ও হয়তো আপনারাও জানেন। এই নেতৃত্ব হবে কেবলই নামমাত্র নেতৃত্ব, প্রকৃত নেতৃত্ব নয়। আমার কথার সেই গ্রহণযোগ্যতা বা বৈধতা থাকবে না যা একজন নেতার কথার থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এভাবেই কথাগুলো বলেছিলেন আয়াতুল্লাহ খামেনি ১৯৮৯ সালের ৪ জুনে অনুষ্ঠিত ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি অত্যন্ত গোপন ও ঐতিহাসিক বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের জন্য ডাকা ওই জরুরি বৈঠকে আয়াতুল্লাহ খামেনি নিজের যোগ্যতা সর্বোচ্চ নেতার পদ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। খামেনির এই আপত্তির মাঝপথেই বৈঠকের সভাপতি আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি তাকে থামিয়ে দিয়ে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, এমনটা হওয়া উচিত নয়। জনাব খামেনির আর কথা বলার প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমরা ভোট নেব, আর কোনো আলোচনা করব না। এরপর রাফসানজানি সরাসরি ভোটের ডাক দিলেন। এই ঘোষণার পরপরই কক্ষে উপস্থিত সদস্যরা খামেনির পক্ষে ভোট দিতে দাঁড়িয়ে যান। খামেনির তীব্র আপত্তি সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের ভোটে শেষ পর্যন্ত তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।